বন্যায় তুফানগঞ্জে বিপর্যয়ে নিখোঁজ জনপ্রতিনিধিরা সমাজ মাধ্যমে পোস্ট করে বিজেপি সাংসদ ও বিধায়ককে নিখোঁজ বলে দাবি করলেন তুফানগঞ্জ 2 নং ব্লক তৃণমূল যুব সভাপতি মহেশ বর্মন। শুক্রবার সকালে নিজের সোশ্যাল সাইটে লেখেন, প্রাকৃতিক বিপর্যয়ে তুফানগঞ্জ 2 নং ব্লকের বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষ বিপন্ন হলেও আজ পর্যন্ত খোঁজ নেই তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতী রাভা রায় ও সাংসদ মনোজ টিঙ্কার। মহেশ বর্মনের অভিযোগ, বিজেপির জনপ্রতিনিধিরা হচ্ছেন ভোট পাখি, ত্রাণবিলির ভয়ে পলাতক। ঘটনা ঘটেছে এরপরে যখন প্রাকৃতিক বিপর্যয় মহেশ বর্মনের বিজেপি জনপ্রতিনিধিরা হচ্ছেন ভোট পাখি, ত্রাণবিলির ভয়ে পলাতক। নিখোঁজ বিধায়িকা মালতী রাভা রায় ও সাংসদ মনোজ টিঙ্কা। প্রসঙ্গত, গত কয়েকদিনের প্রবল বর্ষণে উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়, পাশাপাশি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তুফানগঞ্জ 2 নং ব্লকের বিস্তীর্ণ এলাকায়। এই পরিস্থিতিতে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় এলাকার ঘরবাড়ি, ক্ষেত খামার, রাস্তাঘাট সবই ভেসে যায় সংকোষ নদীর ফুলে ওঠা জলে। সাধারণ মানুষ যখন ত্রাণ, ওষুধ ও আশ্রয়ের জন্য হাহাকার করছে, তখন খোঁজ মিলছে না এলাকার 2 শীর্ষ জনপ্রতিনিধি তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা রায় এবং সাংসদ মনোজ টিঙ্কার। প্রাকৃতিক দুর্যোগের এই দুঃসময়ে তারা একেবারেই জন এলাকায় পা রাখেননি বলে জানান তিনি। ত্রাণবিলি নিয়ে সমালোচনার ভয়েই নাকি তারা ইচ্ছে করে এলাকা এড়িয়ে যাচ্ছেন। বিপদের দিনে জনপ্রতিনিধিরা কোথায়? মানুষের পাশে আছে এবং সর্বদা থাকবে। যখন প্রাকৃতিক বিপর্যয়ে তুফানগঞ্জের 2 নম্বর ব্লকের সিট বড়লাউকুটি, পূর্ব ফলিমারি এবং উত্তর ঘোকস এবং ফেসাবাড়ির মতো বিস্তীর্ণ এলাকায় যখন বন্যায় বিধ্বস্ত এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিভিন্ন প্রশাসনের আধিকারিকগণ এবং আমরা দলের যারা প্রতিনিধিত্বরা আছি তারা আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে থাকার জন্য। কিন্তু এলাকার যে বিধায়িকা মালতী রাভা রায়, 9 নং বিধানসভার বিধায়িকা এবং এখানকার সাংসদ মনোজ টিঙ্কা, এলাকায় তাদেরকে দেখা পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ এদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, মানুষের জনকল্যাণ কাজে এরা কোনোদিনও পাশে দাঁড়ায় না, মানুষের কোনোদিন খোঁজ খবর নেয় না। যেখানে উত্তরবঙ্গের জন্য রাজ্যের মানবিক এত খোঁজ খবর নিচ্ছেন, এতভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, আর অপরদিকে এলাকার বিধায়ক সাংসদ ত্রাণ দেওয়ার ভয়ে এলাকার থেকে পলাতক। মানুষ জানতে চায়, জবাব চায় যে এলাকার বিধায়ক এবং সাংসদ নিখোঁজ, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আগামী দিনে এদেরকে মানুষ প্রতিহত করবে ভোট বাক্সে এবং গণতান্ত্রিকভাবে। যে শুধু ভোটের সময় এসে ভোট নিয়ে চলে যাবে, মানুষের আপদে বিপদে পাশে পাবে না, মানুষ এগুলো মানবে না। জবাব চায় মানুষ, জবাব চায় বক্সিয়াটের মানুষ। একদম অবশ্যই ভোটের সময় এরা দেখা পাওয়া যায়, তাছাড়া সারা বছরে এদেরকে কোনো দেখা পাওয়া যায় না। মানুষের আপদে বিপদে কোনো সময় এদেরকে মানুষ পায় না। মানে এই যে বিপর্যস্ত হলো বক্সির, তারপরেও আসেনি না, এলাকায় কোনো সময় আসেনি, এলাকায় কোনো ত্রাণ সামগ্রীও পাঠায়নি, এলাকায় মানুষের কোনো খোঁজ খবরও নেই। কিন্তু এলাকায় 9 নং বিধানসভার বিধায়িকা, যেখানে নির্বাচিত সাধারণ মানুষের ভোটে, যেখানে মানুষ বিপদে বলে তার খোঁজ নেওয়ার কথা, কিন্তু কোনোদিনও এসে খোঁজ খবর নিলেন না, এমনকি পাশেও এসে দাঁড়ালেন না। এই ব্যাপারে বিধায়িকা মালতী রাভা রায় বলেন, বন্যা দুর্গতদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এদিন কলকাতায় কার্নিভাল ও উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের ভেদাভেদের কথা তুলে ধরেন তিনি। উত্তরবঙ্গের সাংসদ ও বিধায়করা উত্তরবঙ্গের মানুষের পাশেই রয়েছে, বিজেপি নেতৃত্ব উত্তরবঙ্গবাসীদের পাশেই রয়েছে বলে জানান এদিন তিনি। দেখে কি মনে হচ্ছে সার্বিকভাবে তুফানগঞ্জের যে আমাদের আজকে যে জেলার ভাইস প্রেসিডেন্ট, তিনি হসপিটালে বেডে শুয়ে আছে। আমরা সমস্ত মণ্ডল সভাপতি এবং যারা বন্যা দুর্গত, যারা বন্যায় আক্রান্ত হয়েছে, তাদের কাছে সমস্ত কিছু আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। তৃণমূল তো ভয় পাচ্ছে,
কালকে আমাদের এক প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্ট মহিষকুচিতে গিয়েছে, ওখানে ওনারা ভেবেছেন এই বুঝি এমএলএ আসে, এমএলএকে গো ব্যাক বলতে হবে, তার জন্য তারা তৈরি। তারা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য তৈরি নয়। তাদের দিদি তো কি করছে, উত্তরবঙ্গের মানুষের কথা তারা ভাবেন না। তারা দক্ষিণবঙ্গে আগে কার্নিভালে নাচবেন, তারপর উত্তরবঙ্গের দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াবেন। যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ তিনি এসে পৌঁছে গিয়েছেন ডুয়ার্সে, তারা সহ্য করতে পারেননি যে তারা পাশেও থাকছেন না, যে কেন সমীর ভট্টাচার্য, কেন শঙ্কর ঘোষ, কেন সাংসদ খগেন মুর্মু, আনন্দ বর্মন, জয়ন্ত রায়, মনোজ তিগ্গা তারা কেন আগে এসে পৌঁছে ত্রাণ দিচ্ছেন। এটা তাদের সহ্য হচ্ছে না, ভয় পাচ্ছে। উত্তরবঙ্গ থেকে মানুষ তো তাদের ঝেঁটিয়ে বিদায় করেছে। তার জন্য উত্তরবঙ্গে আমাদের বিজেপির এমএলএ এমপিরা সজাগ, প্রতি মুহূর্তে জনগণের সামনে আছে এবং তারা সামনে আছে এবং প্রতি মুহূর্তে থাকছে। তাদের কর্মীদের পাশে কি করে যেতে হয় তাদের এমএলএ এমপিরা জানে। কেন বাধা দিল? কালকে যে পরিকল্পনা মাফিক যে রোহিঙ্গা বাহিনী করলো, মমতা ব্যানার্জি তো উত্তরবঙ্গের জন্য ভাবেন না। উনি আগে আনন্দ করবেন দক্ষিণবঙ্গে, তারপর উত্তরবঙ্গের মানুষের কথা ভাববেন, উনি কোনোদিন ভাবেন না। আর জন্য আমরা উত্তরবঙ্গের এমএলএ এমপিরা সমস্ত উত্তরবঙ্গবাসীর পিছনে আছে। আমাদের রাজ্য সভাপতি এসেছেন এবং সমস্ত এমএলএরা এমপিরা তাদের যেভাবে কাজ করতে হয় তারা সেভাবে কাজ করছে।